চেন্নাই এফসি নেক্সট মরশুমের জন্য বড়সড় পরিবর্তন আনতে চলেছে। হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা হলো শুধুমাত্র চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসি থেকে বিগ আপডেট বেরিয়ে এসেছে, সেগুলো আমরা এক এক করে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থেকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল জন্য অপরচুনিটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্যাক হচ্ছে চিংচং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে চলো মধ্যে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক। চেন্নাই এফসি এই মরশুমটা খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারেনি, কখনো আপ কখনো ডাউন ভাবে কেটেছে এই মরশুমটা। তাই নেক্সট মরশুমের জন্য তারা নতুনভাবে সাজতে চলেছে। সেক্ষেত্রে কোচ ওয়েন কোয়েলকে বিদায় করতে পারে এমন কিন্তু একটা রিউমার বেরিয়ে আসে এবং কথাবার্তা চালাচ্ছে স্প্যানিশ কোচের দিকে। এবার দেখার বিষয় একটা যে নেক্সট মরশুমে সত্যি কি ওয়েন কোয়েলকে বিদায় করে দেবেন, তাহলে কি তার জায়গায় আসবে এক স্প্যানিশ কোচ? তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট বেরিয়ে আসেনি, জাস্ট বেরিয়ে এসেছে রিউমার আপডেট যে ওয়েন কোয়েলকে বিদায় করতে পারে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। পরবর্তীতে বেশ কিছু খেলোয়াড়কে ট্রাই করছে এবং বেশ কিছু খেলোয়াড়কে বিদায় করে দিতে পারে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। ওয়েন কোয়েল থাকেন তাহলে মোহনবাগান সুপার জায়ান্টসের গেম চেঞ্জার বা ম্যাজিশিয়ান গেগ স্টুয়ার্টকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। গেগ স্টুয়ার্টকে নিয়েছিলেন ওয়েন কোয়েল এবং ওয়েন কোয়েলের আন্ডারে কিন্তু খেলেছেন গেগ স্টুয়ার্ট। জামশেদপুর এফসি অনবদ্য প্রবেশ করেছিলেন ওয়েন কোয়েলের আন্ডারে গেগ স্টুয়ার্ট এবং মোহনবাগান সুপার জায়ান্টস এবং মুম্বাই সিটিতে তার বড় অবদান রয়েছে গোলের ক্ষেত্রে। সেক্ষেত্রে ওয়েন কোয়েল আবার চাইছে এই ম্যাজিশিয়ানকে দলে ফেরাতে। এবার দেখার বিষয় একটা যে সত্যি ওয়েন কোয়েল থাকলে কি এই ম্যাজিশিয়ান চেন্নাই এফসিতে আসবেন সেই নিয়ে তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত বেরিয়ে আসেনি। বেরিয়ে এসছে একটা রিউমার আপডেট যে ওয়েন কোয়েল চাইছেন গেগ স্টুয়ার্টকে আনতে। পাঞ্জাব এফসি স্ট্রাইকার লুকা মার্চেন্টকে দলে ফেরাতে চাইছে ওয়েন কোয়েল। যদি ওয়েন কোয়েল থাকেন চেন্নাই এফসির সাথে তাহলে লুকা মার্চেন্টকে আমরা চেন্নাই এফসি জার্সিতে দেখতে চলেছি। পাঞ্জাব এফসি লুকা মার্চেন্টকে রিলিজ করে দেবে, তাই সম্ভাবনা রয়েছে চেন্নাই এফসিতে আসার লুকা মার্চেন্টের। পরবর্তীতে মরক্কোর 28 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সাবির বগরিন, বর্তমানে তিনি বোতলা ক্লাব রাজাসিও হয়ে খেলছেন এবং তার কন্ট্রাক্ট এই মরশুমে শেষ হচ্ছে। তাই চেন্নাই এফসি ম্যানেজমেন্ট কথাবার্তা শুরু করেছে। তবে যে আপডেট বেরিয়ে আসছে 50% ডিল হয়ে গেছে সাবিরের সঙ্গে। নেক্সট মরশুমের জন্য আমরা সাবিরকে দেখতে চলেছি চেন্নাই এফসি জার্সিতে। পরবর্তীতে ইন্ডিয়ান উইঙ্গারকে দলে ফেরাতে চাইছেন ওয়েন কোয়েল। জামশেদপুর এফসি 30 বছর বয়সী লেফট উইঙ্গার ইমরান খানকে দলে ফেরাতে চাইছেন ওয়েন কোয়েল বা চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। জামশেদপুর এফসি হয়ে তার চুক্তি এই মরশুমে শেষ হচ্ছে এবং জামশেদপুর এফসি এখনো পর্যন্ত কোনো কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি ইমরান খানের সঙ্গে। তাই নেক্সট মরশুমে দল বদল করতে পারে ইমরান খান এবং চাইছেন ওয়েন কোয়েল। তার কি জামশেদপুর এফসি ছেড়ে চেন্নাই এফসি যোগ দেবেন ইমরান খান? তবে এই নিউজটা এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট বেরিয়ে আসেনি, বেরিয়ে এসছে জাস্ট রিউমার আপডেট। চেন্নাই এফসিকে নিয়ে এই আপডেটগুলো দেওয়ার ছিল, সেগুলো এক এক করে আমরা শেয়ার করছি। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, আর কোন খেলোয়াড় চেন্নাই এফসিতে আসবেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক, পরবর্তী কোনো আপডেট বেরিয়ে অবশ্যই শেয়ার করছি। তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।